আসসালামু আলাইকুম, মুগ্ধ ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো ফিতার ফুল সেলাই। ফিতার ফুল সেলাই করার জন্য প্রথমে যে 2 ইঞ্চি করে লম্বা চওড়া দুইটাই 2 ইঞ্চি করে হবে, দুইটা কাপড় নিয়ে নিয়েছি, কালো কাপড় নিয়েছি, যে কোনো কালারের কাপড় দিয়ে দুইটা কাপড় একসাথে নিয়ে নিলাম সমানভাবে। একদম সহজে যে ফিতার ফুলটা হয় সেলাই করা যায় সেটাই দেখাচ্ছি নতুনদের জন্য। তারপরে এই যে কাপড়টাকে দুইটা সমানভাবে ধরে রেখে তারপর একটা ফিতাকে এই মাঝ বরাবর কোনাকে করে মাঝ বরাবর দিয়ে দিবেন, কাপড়টার কোনাকে করে। তারপর একটা ভাঁজ দিয়ে দিবেন, যেমন করে আমি দিচ্ছি দেখেন, আবার দেখিয়ে দিলাম। এরকম একদম কোনাকে এবার উল্টোর দিকে সেলাই করবেন, এটা কিন্তু সোজা দিকে না, কালো কাপড় তাই বোঝা যাচ্ছে না। তারপর এই ভাঁজ অনুযায়ী আমি সেলাই করে নিব। একদম সহজ, যারা একদমই সেলাই কাজ জানেন না কিন্তু একটা জামা সেলাই করেছেন, ফিতার ফুল দিতে হবে, তখন আপনি সহজে এই ফিতার ফুলটাই সেলাই করে দিতে পারেন, সহজের মধ্যে সুন্দর। আমার খুব ভালো লাগে এটা, একদম সহজেই করা যায়। তারপর ডাবল দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। ডাবল সেলাই দেওয়ার পর এই যে বাড়তি কাপড় এবং সুতাটা আমি কেটে নিব। বাড়তি কাপড়টা এখন কেটে নিব। বাড়তি যে কাপড়টুকু সেলাই ছাড়া থাকে ওটা কেটে নেওয়াই ভালো। আমি একদম মানে কোনো স্পিড বাড়াইনি, পুরো রিয়েল টাইমটাই দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। যারা একদম সহজে ফিতার ফুল চাচ্ছেন তারা এই ফিতার ফুলটাই ট্রাই করতে পারেন। তারপরে এই যে কেটে নিয়েছি, এখানে বাড়তি সুতা আছে সেটাও কেটে নিয়েছি। তারপর এটাকে সোজা দিকে এরকম টেনে আনলেই সুন্দর ফিতার ফুল রেডি। দেখেন, খুব সহজে একটা ফিতার ফুল, দেখতে খুবই ভালো লাগে, সহজে সুন্দর। তারপর হচ্ছে এভাবেও রাখতে পারেন, আবার আপনি এখান থেকে এই যে বাড়তি কাপড়টা কেটে ডিজাইন করে গোল শেপ দিতে পারেন, চার কোনাকে শেপ দিতে পারেন। এই যে আমি এখন বাড়তি কাপড়টা কেটে নেব, এই যেভাবে দেখাচ্ছি। এই যে এখান থেকে বাড়তি এই যে এরকম করে সমান করে কেটে নিচ্ছি, তাহলে আর একটু ডিজাইন হয়ে যাবে। দেখতে কেমন লাগছে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছোট চ্যানেল, আপনাদের সাহায্যেই চ্যানেলটা বড় হতে পারে, তাই ভিডিওটা ভালোভাবে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের যারা ভিডিওটা দেখেছেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ।